নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি ফাতেমার বিবাহ হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি গায়ে হলুদ হয়েছিল? জোরে বলুন। আজ আপনাদের শাহবাজপুর এলাকাতে আমি অনেক জায়গায় জলসা করেছি, গোলাপগঞ্জে অনেক জায়গায় জলসা করেছি, আপনাদের নতুন শিক্ষিস্তিতে জলসা করেছি। আচ্ছা বলুন, এই এলাকাতে প্রচুর মসজিদ আছে। কত মসজিদ হবে? মোটামুটি 200 মসজিদ হতে পারে। হবে না? হবে না? জোরে বলুন। 200 মসজিদ হবে, মোটামুটি 20টা মাদ্রাসাও হবে। এতগুলো মাদ্রাসা, এতগুলো ইমাম সাহেব, কাউরির বিবাহতে কোনো ইমাম সাহেব আমাকে ধরে দেন তো যে কোনো ইমাম সাহেব হলুদ হলুদ মেখেছে? মেখেছে? এই এরকম থিওরি আছে? নাই। কিন্তু আমার মা বোনরা কি বলে, যদি বিবাহতে যদি হলুদ না মাখানো হয় তো বিবাহ ভালো লাগে? বলে না? বলে না? জোরে বলুন। বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যারা বিবাহতে যারা এইভাবে করে দুলহান দুলিকে যারা এইভাবে হলুদ পরাবে, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করবে। আমার ভাইয়েরা, ইসলামে যা নাই এই সমস্ত ফতোয়াগুলো কিন্তু কিছু মৌলবি দেয় না। আমি আপনাদের বলি, কোরআন ও হাদিস সুন্নাত মোতাবেক আমাদের সন্তানদের মেয়েদের বিবাহ দেব। জেনে বলে ইনশাআল্লাহ। ঘালে গায়ে হলুদ দেব না, জেনে ইনশাআল্লাহ। বলে এই ইনশাআল্লাহ এখানেই থাকলো, বাড়ি গিয়ে সব ভুলে যাব নাকি? আমি বললেন, আপনাদের দেশে থুবড়া খাওয়ানো হয়? থুবড়া খাওয়ানো হয়? থুবড়া না খাওয়ানো হয়? এই এলাকায় থুবড়া চলে? আমার ভাইরা, আমার বিবাহর সময়তে বলছে থুবড়ি খাওয়াবে। আমি তো থুবড়া খাবো না। যেই মা আমাকে 2 বছর 2.5 বছর বুকের স্তনে দুধ পান করিয়েছিল, যখন আমি ভাত খেতে পারতাম না, রুটি খেতে পারতাম না, সেই সময়তে আমার মা আমাকে বুকের স্তনকে পান করে আমাকে বাঁচিয়ে বড় করেছিল। ওই মায়ের হাতে একটু মিষ্টি খাবো, তারপর বিয়ে করতে চলে যাব। ব্যাস। এবার আমার চাচাই তো, ফুপাই তো, মামাই তো, সমস্ত বোনটা বলছে, ভাই তোমার বিবাহতে কিন্তু যাব। আমি বললাম, আমার বিবাহতে যদি যাও তাহলে প্রত্যেককে বোরখা পরতে হবে, আর তোমাদের জন্য আমি স্পেশাল আলাদা গাড়ি করে দেব। বোরখা পরতে হবে যখনই বলেছি, বাবা বোরখা পরা যখনই বলেছি, আর কেউ রাজি নয়। আমার এক মামাই তো বোন, সে বলল, ভাই আমি বোরখা পরবো, আর আজ থেকে বোরখা স্টাইলিং করে দেবো। আল্লাহর কসম বলি, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, একজনই মহিলা গেছিল, আমার এক মামাই তো বোন। তাকে বলেছিলাম যে আমার গাড়িতে বসতে পাবি না, কারণ তোর হাতে স্পর্শ হয়ে গেলে আমার আল্লাহ আমাকে ছাড়বে না, তোকে আলাদা গাড়িতে দিব। তোর সাথে যার যাবার অনুমতি আছে তাদের সাথে তুই যাবি, তোকে আলাদা ঘরে তোকে খাওয়ানো হবে আমার শ্বশুর বাড়িতে। আলহামদুলিল্লাহ। জি, একজনই মহিলা গেছিল বরযাত্রী আমার বিবাহতে। আমার ভাই, আর আমাদের এই এলাকার মা বোনরা বিবাহর যদি খবর সেন্ট শুধু পেয়ে যায়, শুধু দাওয়াতনামা পেয়ে যায়, 10 দিন আগে থেকে মেকআপ মাখতে শুরু করে। ঠিক না বেটি? মেকআপ মনে হয় চলে না এলাকায় নাকি? কি বললেন? মেকআপ এমন মাখামাখে, হাতগুলো কালো কুচকুচ করছে, আর একবারে মুখটা একেবারে সাদা দপদপ দপদপ করছে। আমার মায়েরা, কসম খোদা বলি, আমাদের চেহারাতে কোনোদিন মেকআপ লাগার প্রয়োজন পড়ে না, কোনো পাউডারের প্রয়োজন পড়ে না। 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেহারাতে নূর দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ চেহারাতে নূর দিয়ে দিবে। কিন্তু মা বোনরা দুবার ডাব্বা করে লিপস্টিক লাগে ওদের। ঠিক না বেটি? সেদিন এক বিবাহতে, আমি তো কোনো বিবাহতে যাই না, মাসে যদি বিবাহ খায় তাহলে মোটামুটি 8টা 9টা 10টা থেকে বিবাহ আমাকে খেতে হবে। এতগুলো আমার মাসে মাসে এতগুলো করে আমার জমে যায়। সুজাপুরের মাটিতে বিবাহতে দাওয়াত দেয়, তা আমি যাই না। একটা বিবাহতে কিন্তু আমাকে ছাড়বে না। গেলাম, বলে আমি একা যাবো না, আর একজনকে দাওয়াত দেন তাহলে যাবে, আমি একা যেতে পারবো না। ওখানে গিয়ে তো হিন্দুদের বিবাহ হচ্ছে, অমুসলিমদের বিবাহ হচ্ছে না, মুসলমানদের বিবাহ, পার্থক্য বোঝা যায় না। ঠিক না বেটি? জোরে বলুন। আজকে একদম আমার মা বোনরা এসছে, যারা এসছে কিনা, একবার পীর সাহেব হয়ে মাথায় কাপড় টাপড় দিয়েছে, কালকে বিয়ে লাগিয়ে দেন, পাক কাপড় একটাও থাকবে না। ঠিক বলছি না বেঠিক বলছি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিবাহতে ওলিমা করা সুন্নাত, আর ওলিমা সুন্নত পালন করতে গিয়ে তোমার মাথার ফরজ, মাথার পর্দাটা কোথায় যায়? হ্যাঁ, তাহলে ফরজ বড় না সুন্নাত বড়? কে বলছে সুন্নাত বড় গো? জীবনও সুন্নাত ও নফল বুঝে নাই। বাংলাদেশের গল্প শুনেছে, এরকম কিছু লোক আছে। আমার ভাই শুনুন, আমি আপনাদেরকে বলি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যেভাবে চলতে বলেছেন সেভাবে আমরা চলার চেষ্টা করব। জেরে বলি ইনশাআল্লাহ, জেরে বলি ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে ওয়াজ শোনাবো। আজকে ওয়াজ শোনাতে এসে যতগুলো কথা বললাম তারপরে ওয়াজ হবে। আমার ভাইরা, আমরা প্রত্যেকে মুসলমান। আমরা প্রথম মুসলমানকে দেখলে সালাম দেব। জেরে বলি ইনশাআল্লাহ। একবার আমাকে সালাম দেন তো দেখে, সালামটা শিখতে পারলেন কি? আসসালামু আলাইকুম না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলুন, জোরে বলুন। কিছু লোক আছে, কি বললেন, সুরে সুরে সুর মিলাইছে। কি বললেন, সুরে সুরে সুর মিলালে হবে না, ভালো করে জানে। কিছু লোককে বাস্তবে সালাম দি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম। বাপরে আমাকে মারবে নাকি গো, এরকম করে সালাম দেয়। এ সালাম চলবে না, সালাম দিতে হবে, ভালো করে সালাম দিবেন। সে সালামের ভেতরে একটা মহব্বত আসবে। মাঝে মাঝে একটু মুসাফাও করে নেবেন, করবেন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। যখনই ব্যক্তি মুসাফা করবে, আল্লাহ তার অপরের দুজনের হাতের গুনাহ মাফ করে দেন। জেরে বলুন সুবহানাল্লাহ। জালসা শেষে একজন আলেম ওলামা তাদের হাতে মুসাফা করলে কি হবে? নবীজি বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হলো উলামারা। আর উলামাদের সম্মান নেই, উলামাদের সম্মান দেব। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। ওই পিছের লোক বলছে যে ইনশাআল্লাহ বলতে পারছে না গো, যা খেয়েছিলাম সব শেষ। আপনারা খেয়ে এসেছেন তো নাকি? যেমন খেয়ে এসেছেন তো? হ্যাঁ, খেয়ে এসেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের সকলকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দেন, বলুন আমিন। আমার ভাইয়েরা, দয়ার নবী, মায়ের নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ভয় দেখিয়েছিলেন হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কবরের ভয় আমাদের নাই। কবরকে আমরা যদি আজ ভয় করতাম তাহলে আজকে স্টেজ পাকা থাকতো না। ও মুসলমান, শুনে রেখে দিন, দয়ার নবী, মায়ের নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে, যারা কবরকে স্মরণ করবে তারা কখনো কোনো খারাপ কাজে যেতে পারবে না। আজকে মুসলমানের পরিচয় আজকে জানতে চাইলে মুসলমানের পরিচয় পাওয়া যায় না, মুসলমানের নামে পরিচয় পাওয়া যায় না, মুসলমানের ব্যবহারে পরিচয় পাওয়া যায় না। আজকে মুসলমান নামাজ পড়েন না। নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মুসলমান আর বেঈমানের ভিতরে পার্থক্য হলো মুসলমান নামাজ পড়বে আর বেঈমান নামাজ পড়ে না। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, এক ওয়াক্ত নামাজ যদি জেনে বুঝে ছেড়ে দেয় 2 লক্ষ 80,000 বছর তাকে জাহান্নামে টাকা লাগাবে। কিন্তু মুসলমান আজকে হয়ে গেছে সুবিধাবাদী। আজকে গরমের সময় আসলে কিছু মুসল্লি বেড়ে যায় মসজিদে, আর ঠান্ডার সময় আসলে মুসল্লি কমে যায়। সেদিন এক মসজিদে নামাজ পড়লাম, চাচলে জলসায় যাবার সময়, ওই জলসাতে যাবার সময় মাগরিবের নামাজ আমি উঠে এক জায়গায় আমি জামাতে পড়ার জন্য উঠলাম, নামাজ পড়লাম, মাত্র 1 কাতার লোক। আমি বললাম, কি ব্যাপার এত লোক কম কেন? তখন একজন বলল, মাওলানা সাহেব, আপনার বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি মুর্শিদাবাদ। বলে, যাবেন কোথায়? না তো আমি হরিশ্চন্দ্রপুর জলসাই যাব, তাই নামাজের সময় হলো, নামাজ পড়ার জন্য আমি এখানে চলে এসেছি। বলল, মুসলমান আমার ভাইয়েরা, বলল, মাওলানা সাহেব আপনাকে আর কি বলবো, রমজানের সময় আসলে মুসল্লি বেড়ে যায়, আর যদি শীতের সময় আসে তখন মুসল্লি কমে যায়, গরমের সময় আসলে 2 কাতার হয়, আর ঠান্ডার সময় আসলে 1 কাতার নামাজি হয়। আপনাদের এলাকায় এরকম আছে নাকি? এরকম নামাজি আছে নাকি? আছে মনে হয়। জি, ঠান্ডার সময় আসলে নামাজের ছুটি দিয়ে দিল নাকি আল্লাহ? এ মুসলমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবিকাঠি হলো নামাজ। মুসলমান ঘরে যদি তালা মারা থাকে, ওই তালার চাবি যদি না থাকে, ঘরটা যেমন খোলা যাবে না। জান্নাতে যেতে হলে আপনাকে নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। মুসলমানের প্রথম পরিচয় হলো নামাজ। আমার ভাইরা, মানুষেরা আপনার প্রত্যেক দিন প্রতি রাত্রে জলসা শুনে তারা আপনার কে আপনার
দেওবন্দি, কে আপনার ফুরফুরা, কে কাটারা, কে আপনার আহলে হাদিসের সমস্ত বক্তব্য শুনে কিন্তু নামাজের ঘটনা শুনে না। নামাজ না পড়লে কত আপনার গুনাহ আছে, কত শাস্তি আছে তা মানুষ শুনেন না। এ মুসলমান, আপনাদেরকে বলবো, দয়ার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে নামাজ পড়তে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। যদি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারে বসে বসে নামাজ পড়ুন, বসে বসে যদি নামাজ না পড়তে পারে শুয়ে শুয়ে নামাজ পড়ুন, শুয়ে শুয়ে যদি নামাজ না পড়তে পারে তাহলে আপনাকে ওই আপনার ইশারা করে নামাজ পড়তে হবে। যদি ইশারা করে নামাজ পড়ার মতো আপনার সামর্থ্য না থাকে, এ মুসলমান শুনে রেখে দিল, তাহলে আপনাকে ওসিয়ত করতে হবে, যদি আমার যত ওয়াক্ত নামাজ কাজা আছে আমি যদি সুস্থ হয়ে যাই তাহলে আমি এই নামাজগুলো কাজা আদায় করব। আর যদি আমার এই অসুস্থতায় মৃত্যু হয়ে যায় তাহলে আমার এই অসুস্থতা হতে যত ওয়াক্ত নামাজ কাজা গেছে তার ফিদিয়া আদায় করে দেবে। এ মুসলমান, আজ আপনাদের বলি আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আজকে ওসিয়ত করে যায়, বেটা তুমি ওই জমিটা নেবে, ও বেটি তুমি ওই জমিটা নেবে, ওই বাড়িটা তুমি নিয়ে নেবে, ওই টাকাগুলো তুমি নিয়ে নেবে, এই ওসিয়ত করে যায়। কিন্তু ছেলে মেয়েদেরকে ওসিয়ত করেন না যে যত ওয়াক্ত নামাজ কাজা যাচ্ছে সেই ওয়াক্ত নামাজের কাজা ওয়াক্ত নামাজের গুলো তোমরা ফিদিয়া আদায় দিয়ে দেবে। ঠিক বলছি না বেটি বলছি রে বলুন, এই আওয়াজ করে বলুন ঠিক বলছি রে বেটি বলছি। আজকে মুসলমান নামাজের কথা বললে মানুষ ঘুমিয়ে যায়, নামাজের কথা বললে বলা মৌলানা সাহেব মৌলানা চলবেন না, বলে কি নিয়ে 10,000 টাকা দিয়ে কি নিয়েছি রে বসে, হ্যাঁ নামাজের কথা বলতিস রে। হ্যাঁ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নয়, আল্লাহ পাক কোরআন কারিমের মধ্যে সবথেকে বেশি জিকির করেছেন নামাজ আর যাকাতের কথা। নামাজের কথা যে জায়গায় বলা হয়েছে সেই জায়গায় যাকাতের কথা বলা হয়েছে। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারিমে এতবার এই কথাটা বলা হয় না যতবার নামাজের কথা বলা হয়েছে। একবার নয়, দুবার নয়, 7 বার নয়, 60 বার নয়, 70 বার নয়, নামাজের কথা আল্লাহ পাক কোরআন কারিমের ভিতরে 82 জায়গায় বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, আজ আমরা নামাজ পড়বো, নামাজ কেমন করে পড়বো তা জানেন না, কেমন করে সেজদা করবো তা জানেন না। এ মুসলমান, নামাজ পড়ার আগে আমাদের কি প্রয়োজন আছে জোরে বলুন? ওযু করার প্রয়োজন আছে না নাই জোরে বলুন? গোসল করার প্রয়োজন আছে না নাই? অপবিত্র হলে গোসল করতে হবে। আর যদি আপনি পবিত্র থাকেন, মোটামুটি অজু ভেঙে গেছে তো অজু করে নামাজ পড়তে হবে। মুসলমানের ছেলেরা আজকে ক্রিকেটারের নাম বলতে পারে, মুসলমানের ছেলেরা আপনার সিনেমার নায়কদের নাম বলতে পারে, নায়িকাদের নাম বলতে পারে, কিন্তু মুসলমানের ছেলেরা আজকে আপনার নামাজ কত ওয়াক্ত নামাজ নামাজ ফরজ নামাজ কম, আপনার ফজরের নামাজ ক রাকাত, জোহরের নামাজ ক রাকাত, আপনার আসরের নামাজ ক রাকাত, মাগরিবের নামাজ ক রাকাত। মুসলমান বলতে পারে না। এই মুসলমান নামাজ পড়ার জন্য আপনার ওযু করতে হয়, ওযুর ভিতরে কটা ফরজ তা বলতে পারেন না। আজকে এই জায়গায় যদি আমি পরীক্ষা নিয়ে নিই তাহলে এক একটা সেলদা হওয়া হয়ে যাবে। আমার মা বোনেরা, ওযুর ফরজ হলো 4টি, কটা জোরে বলুন? জোরে বলুন কটা? 4টা। আমি প্রথমে বলেছি যে আমি কিছু শিক্ষা দিতে এসেছি, এটা একটা শিখার জায়গা। শিখার জায়গা না গল্প করার জায়গা? জোরে বলুন, শিখার জায়গা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গোসলের ফরজ হলো 4টা। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেছেন 4টা ফরজ। 1 নম্বর হলো মুখমণ্ডল ধোয়া, নাম্বার 2 হলো আপনার কোন পর্যন্ত হাত ধৌত করা, নাম্বার 3 হলো 4 ভাগের 1 ভাগকে মাথা মাসা করা, আর নাম্বার 4 হলো আপনার পা ধৌত করা। এই 4টা হলো ফরজ। আমি আপনাদেরকে বলবো গোসলের ফরজ যদি জিজ্ঞাসা করা যায় এই জায়গাতে বলে গোসলের ফরজ কটা, তাহলে হাওড়া সেলদা হবে। আপনাদেরকে ভালো করে শুনিয়ে দেব, গোসলের ফরজ হলো 3টা। কটা জোরে বলো? 3টা। এই 3টার ভিতরে একটা যদি ছেড়ে দেয় তাহলে কিন্তু হবে না, গোসল ফরজ আদায় হবে না। আমার সাথে ঘটে যাওয়া কথা বলছি, বানানো কথা নয়, হাসির কথা নয়। আমি আপনাদের বলি, আমার এক খালামা প্রতিদিন ও গোসল করে পুকুরে। আপনাদের এলাকার লোক পুকুরে গোসল করতো আগে?
যে পুকুর বুঝেন না আপনারা? এই পুকুর বুঝেন না? পুকুর, ওই পুকুরে গোসল করতে গেছে। আর পুকুরে গোসল করতে গিয়ে বললেন ও খালামাত ছিল আপনার অ্যালার্জি, ঠান্ডা লাগা অ্যালার্জি, কিন্তু ও পুকুরে না গোসল করলে বুঝে পাক পবিত্র হয় না। কি বলেন? একদিন আমি ওকে তালিম দিয়ে দিলাম, বললাম যে জীবনও আমার সাথে আর কথা বলবে না। বলি মৌলানা সাহেব এরকম কথা বলছেন কেন? বলে তুমি বাড়িতে একেবারে এয়ার কন্ডিশন বাড়ি, আর সুন্দর গোসলখানা, আর এখানে ট্যাপ, ওখানে ট্যাপ, ওখানে হাত দেওয়ার বেসিন, সব কিছু তুমি করেছো। এই গোসলখানা কার জন্য বানিয়েছো? বুঝে গোসল করার জন্য। বলে ও কদিন পরে ছেলের বিয়ে দিব, তো নতুন বৌমার কোথায় যাবে পুকুর টুকুরে, তাই গোসলখানা বানিয়ে ফেলেছি। একবারে সেম কথা বলছি। তা আমি বললাম যে তুমি যে পুকুরে গোসল করছো, তো গোসলের ফরজ কটা জানো? তখন বলছে যে মৌলভী সাহেবরা তো বলেছিল 4টা না 5টা। কটা গো? বলছে 4টা না 5টা। তাহলে গণ তো দেখি। বলছে আমার খেয়াল নাই। তো কিভাবে গোসল করো বলো? বলে আমার তো ঠান্ডা লাগে, অ্যালার্জি আছে, তো নাক আর মুখটাকে চেপে ধরে ডুবা ডুব ডুবি, বুঝলেন না? আমি বললাম কতদিন থেকে এরকম করছো? বলছে যতদিন থেকে আমার ফরজ গোসল আদায় হয়েছে এইভাবেই আমি গোসল করি। আমি বললাম তুমি নামাজ পড়ো, কোরআন পড়ো, তুমি তো বিশাল বড় গুনাহ করেছো। এই গোসলের ফরজ হলো 3টা, নাকে পানি দেওয়া, মুখে পানি দেওয়া, আর গোটো পুরো শরীরকে ধৌত করা। তো তুমি নাক আর মুখকে চেপে ধরে তুমি করে, বলছে কি করবো, নাক আর মুখ না চেপে ধরে যদি ওই পানি ঢুকে যায় তো আমি অ্যালার্জি হয়ে যাবে, বুঝতেছেন না? নাকের ভিতরে পানি ঢুকাতে হবে, মুখে পানি দিতে হবে, কুলি করতে হবে গড়গড়ার সহিত, তাহলে তো তোমার ফরজ গোসল আদায় হবে না। হায় আল্লাহ, এরকম ব্যাপার? তো হ্যাঁ। আল্লাহু আকবার। বলছে এতদিন তাহলে কি হলো, তাহলে গুনাহ হলো? বললাম এতদিন তুমি না জানতে তুমি করেছো, তুমি বলো আজ জীবনও গোসল করবে না, বলো। ওই দিন থেকে ওই খালামা আর গোসল করে না। জেরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা, আজকে এই যে ঠান্ডার সময় চলছে, আমি আপনাদের বলি অপবিত্র অবস্থাতে আপনারা অনেকে চলাফেরা করেন, অপবিত্র অবস্থাতে রাস্তাঘাটে চলাফেরা করছে। বলে সকালবেলায় গোসল করলে সবাই জানতে পারবে যে আজকে কি অবস্থা হয়েছিল। আল্লাহু আকবার। লজ্জার কোনো কারণ নাই। শিক্ষা আপনাদের বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই জায়গায় স্নান করেছে, যেখানে অপবিত্র হয়েছে, সেখান থেকে গোসল করা জায়গা পর্যন্ত ওর হেঁটে যাওয়ার অনুমতি আছে, বাকি ওর আজ চলাফেরা যাবে না। কিন্তু আমার ভাইরা কি বললেন, এদিকে ওদিকে চা চু খেয়ে এসে 10টার সময়তে গোসল ঠুকলো। কিছু লোক আছে আলহামদুলিল্লাহ ভালো, রাতের বেলাতে গোসল করে নেয়, ফরজ গোসল যখনই প্রয়োজন হয় করে নেয়। আর কিছু মা বোন আছে যে সকালবেলায় করবো তো চুল ভেজা থাকবে, অসুস্থ হয়ে যাবো, এ হবে সে হবে, আর পুরো বাড়ির কাজকর্ম করে সকালবেলায় নাস্তা খাবার ইত্যাদি করে একবারে দুপুরবেলায় গোসল করছে, কেউ জানে নাচ বুঝতে পারে। আল্লাহর কসম করে বলি, যদি এই সমস্ত কাজগুলো করে থাকেন, অপবিত্র অবস্থাতে নিজের সন্তানকে দুধ পান করা পর্যন্ত নিষেধ আছে। এ মায়েরা শুনে দেখুন, যদি আপনি সারাদিন কাজকর্ম করলেন, রান্না করে খাওয়ালেন, আপনার এই রান্না করে খাওয়ানোটা মোটেই ঠিক হলো না। আপনার সন্তান আপনার কথা শুনে না, আপনার সন্তান আপনার মোটেই কথা শুনছে না। আমার সন্তান নামাজ পড়ে না, বিড়িখোর হচ্ছে, মদখোর হচ্ছে, তাড়িখোর হচ্ছে। আরে হবেই তো, কারণ আপনি মা, আপনি আল্লাহ পাকের হুকুম বিধানকে না মেনে আপনি চলাফেরা করেছেন। আপনার ছেলে বাটপার হবে না? এ মুসলমান, আমি আপনাদেরকে গোড়ায় থেকে বলছি, শুনুন, আজকে থেকে নিয়াত করুন যে যখনই অপবিত্র হব সঙ্গে সঙ্গে গোসল করে নেব। জেরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, তারাই ইনশাল্লাহ বলল, যারা বি করেনি তারাই ইনশাল্লাহ বলছে। আল্লাহ তাদেরকে আরো বুঝদাল করুক, তারা যখন বিবাহ করবে আল্লাহ যেন তাদের ইনশাল্লাহকে কবুল করুক। জেরে বলুন আমিন। আমার ভাইরা, দুনিয়া থেকে আপনি আমি চলে যাব, নামাজটা সাথে নিয়ে যাব। জেরে বলুন ইনশাল্লাহ। জেরে বলুন ইনশাল্লাহ। হাত তুলে বলুন তো ইনশাল্লাহ। এই দেখো হাত তুলছে না, বলে জীবনে নামাজ পড়বো না ইনশাল্লাহ বলে। হলে আল্লাহ আল্লাহ প্রত্যেকের হাতকে তুমি কবুল করে না। জেরে বলুন আমিন। এ যারা চেয়ারে বসে আছে না, তারা ভাবছে যে হাত তুলবো না, হাত পকেটে ভরে রেখে দিয়েছে। আমার ভাইরা, আল্লাহর জন্য যখন হাত উঠাবেন না, আল্লাহ আপনাকে হেদায়েতের মালিক আল্লাহ, আমি হেদায়েত দিতে পারবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচাকে হেদায়েত দিতে পারেন নাই,
আমি কেমন করে হেদায়েত দেব? হেদায়েত আল্লাহ দিবেন। জেরে বলুন সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আমার ভাইয়েরা মুসল্লিরা, ও কালিয়াচক সাবুজপুরের মা বোনেরা, দয়াল নবী মায়ের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিল তারা কত বড় গুনাহগার হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন মহিলা মুসা আলাইহিস সালামের কাছে এসে বলতে লাগলো, ওগো আল্লাহর নবী, আমি একটা বড় গুনাহ করে ফেলেছি। বলে কি গুনাহ? বলে এমন গুনাহ আমি মুখে বলতে পারবো না। বলে কি গুনাহ? বলতে হবে, নালে তোমার তওবা করিয়ে দেব না। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার বললেন, মহিলা তোমাকে বলতে হবে। বলে আমি একজন অবিবাহিতা মহিলা, আমি গুনাহ করে ফেলেছি। বলে কি গুনাহ? বলে একজনের সঙ্গে আমি জিনা করে ফেলেছি। আমি ওই জিনা করার পরে আমার পেটে বাচ্চা চলে আসে, আমি গর্ভবতী হয়ে যাই। আমি ওই বাচ্চাটাকে আর পেটে আমি আর নষ্ট করলাম না, বাচ্চাটাকে আমি জন্ম দিলাম। ওই বাচ্চাটাকে আমি আস্তে আস্তে মানুষ করলাম, আদরের সঙ্গে মানুষ করলাম। ওই বাচ্চাটার যখন 2.5 বছর বয়স হয়ে গেল, 3 বছর বয়স হয়ে গেল, হাঁটতে শিখলো, চলতে শিখলো, আমাকে যখন বলছে আম্মা, একদিন আমার বুঝে আসলো যে আমাকে যখন আমার সন্তান আম্মা বলল, একদিন বুদ্ধি হওয়ার পরে তার আব্বার খবর নেবে কিনা? জোরে বড় এই জোরে বলে নেবে না? জাম্মা বলবে, নিশ্চয় তার বাপকে খোঁজ করবে। ওই মহিলা বলতে লাগলো, আমার ভয় হয়ে গেল, আমার সন্তানকে কি উত্তরটা দেব? আমি জিনা করেছি, এই সন্তানটাকে ভূমিষ্ঠ করেছি, এই সন্তানটাকে আর বাঁচিয়ে রাখবো না। ওই মহিলা তার গলাতে চেপে সঙ্গে সঙ্গে ওই মহিলা দুনিয়া থেকে ওই মহিলা ওই বাচ্চাটাকে গলা টিপে মেরে দিল। বাড়ির সামনেতে মহিলা বর্ণনা করেছে, আমি বাড়ির সামনেতে আমি নিজে কোদাল দিয়ে আমি মাটিটাকে খনন করে, 1 হাঁটু মাটি খনন করে আমার সন্তানটাকে আমি দাফন করে দিয়েছি। ওগো মুসা আলাইহিস সালাম, আপনি বলুন আমার এই গুনাহ মাফ হবে কিনা? মুসা আলাইহিস সালাম বললেন, মহিলা, আল্লাহ পাকের গজব আসতে পারে, এই মহিলা তুমি আমার এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাও, চলে যাও। ওই মহিলা বাইরে থেকে বের ওইখান থেকে বের হয়ে যাওয়ার পরে এবার আল্লাহর কাছে দোয়া করে কাঁদতেছে, আল্লাহ আপনার নাম গফফার, আপনার নাম গফুর। ওগো আল্লাহ, আপনার কাছে কোন বান্দা বান্দি যখন মাপ চায় আপনি নাকি বড় খুশি হয়ে যান, আপনি নাকি মাফ করে দেন। আল্লাহ, আমি এত বড় গুনাহ করে ফেলেছি, আল্লাহর কখনো করব না, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। ইয়া মাওলানা, ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে তওবা করতে পারলো না। মুসা সাল্লাম তাড়িয়ে দিল, মহিলা কাঁদতেছে। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল, যাও যাও যাও, আমার নবী মুসার কাছে যাও, জিজ্ঞাসা করো সবথেকে পৃথিবীতে বড় গুনাহগার নেওয়ালা কে, গুনাহগার নেওয়ালি কে? মুসা আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করা হলো। মুসা আলাইহিস সালাম বললেন, আমার কাছে কিছুক্ষণ আগে একজন মহিলা এসেছিল, ওই মহিলা গুনাহ করেছে, অবিবাহিত অবস্থায় জিনা করেছিল, তার পেটে একটা সন্তান এসেছিল। ওই মহিলাটা ওই সন্তানকে জন্ম দেওয়ার পরে ওই বাচ্চাটা যখন কথা বলতে শিখেছে, ওই বাচ্চাটাকে গলা টিপে মেরে দিয়ে দাফন করে দিয়েছে। মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে, বলো এর থেকে আর কেউ বড় গুনাহগার নেওয়ালা আছে? কোন নেওয়ালা আছে? মুসা আলাইহিস সালাম বলে, আমি জানি না, আমি জানি না। মুসা আলাইহিস সালামকে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও মুসা শুনুন, যারা জেনে বুঝে যারা নামাজকে ছেড়ে দেয়, নামাজকে যারা একত্র নামাজকে ছেড়ে দিল, ওই মহিলার থেকে বড় গুনাহগার নেওয়ালা হয়ে গেল, ওই মহিলার থেকে বড় গুনাহগার হয়ে গেল। এ মুসলমান, যদি একজন মহিলা জিনা করলো, তার পেটে একটা সন্তান আসলো, ওই বাচ্চাটাকে যখন মেরে দিল, দাফন করে দিল, ওই মহিলা যদি এত বড় গুনাহ করে যদি আল্লাহর কাছে ক্ষমা পেয়ে যায়, এ আমার ভাইয়েরা, তারপরেও মুসা আলাইহিস সালামকে জানিয়ে দেয়, আল্লাহ, ও মুসা, এই পৃথিবীর জমিনে যারা নামাজকে ছেড়ে দিল,
তার থেকে ওই মহিলার থেকে বড় গুনাহগার নেওয়ালা হয়ে গেল। মুসলমান, আজকে আমরা চিন্তা করি এই শাহবাজপুরে যদি কেউ জানা করে বসে, যদি তাকে ধরা পড়ে ফুল গাছে বেঁধে, এখানকার যুবকের এখানকার লোকেরা মারবে না মারবে না? জোরে বলুন, মারবে না মারবে না? এই জোরে বলুন, মারবে না মারবে না? মারবে, গণপিটনে দেবে, পুলিশকে দেবে, তার জেল হবে, তার জরিমানা হবে। এ মুসলমান, কিন্তু আজকে নামাজ ছেড়ে দেয় আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা নামাজ ছেড়ে দেয়, কিন্তু আজ আমাদের মেয়েদেরকে মারেন না, আমাদের ছেলেদেরকে মারেন না, আমাদের যুবকদেরকে পিটাই দেয় না। এই যুবকেরা জেনা করার থেকে মহা বড় পাপ হলো নামাজ না পড়া। আজকে নামাজ না পড়ে চলে। এ আমার ভাইয়েরা, আজকে আমরা প্রত্যেকে এই হাদিসকে শোনার পরে আমরা প্রত্যেকে নামাজের এলান করব, নামাজ পড়বো। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। কিন্তু নামাজ তো ধরলাম, নামাজের ভিতরে আপনারা সূরা দরকার আছে না নাই? নামাজে আপনারা সূরা ফাতিহা জানেন না, সূরা ইখলাস জানেন না। ইমাম সাহেব দাঁড়িয়েছে, আমি এক জায়গায় নামাজ পড়তে দাঁড়িয়েছি আমার মসজিদে, আমি জোহরের 4 রাকাত নামাজ দাঁড়ালাম, সুন্নত নামাজ দাঁড়িয়ে গেলাম। এ আমার ভাইয়ের, আমার পাশে তো আমার এক মুসল্লি দাঁড়িয়ে গেল, আমার 2 রাকাত না হতে হতে ও 4 রাকাত হয়ে একবার কমপ্লিট, এরকম করে পায়ের পর পা দিয়ে বসে পড়ি। নামাজটা শেষ করে বললাম, ভাই তোমার এই কি স্পিরিট নামাজটা, তুমি কি সূরা দিয়ে নামাজ পড়লা বলো? বলে মওলানা সাহেব বলবেন না, আমার কাছে বড় সূরা নাই, তাই তাড়াতাড়ি নামাজ হয়ে গেল। বলে তুমি কি সূরা পড়েছো? বলে ইন্না তাইনাকুন। বলো তো দেখি, বলো। ওরে বাবা, এইরকম করে বলছে, এ না তাই না কাল কাউসা, এরকম নামাজ এরকম করে পড়ছে। আমি বললাম যে ফেরেশতারা দূরে পালিয়ে যাবে তোমার কোরআন শুনে গো। এইভাবে পড়তে হয়? মুসলমান যুবকেরা, আজকে 4টা শোনা জানে না, কোরআন শুনবে আপনার 4টা শোনা, 4 রাকাত নামাজকে কমপ্লিট করতে হলে মোটামুটি 4টা সূরার প্রয়োজন আছে। 4টা শোনা জানেন না, ইন্না তাইনাকুন, তার ভিতরে আবার 20টা ভুল পাওয়া যায়। ঠিক না? বেরিয়ে জোরে বলুন, জোরসে বলুন। শাহবাজপুরের ছেলেরা শিক্ষিত তো, এদের সব ঠিক আছে মনে হয় নাকি? কারণ এখানে মাদ্রাসা তালিমুল কোরআন আছে, আর মুফতি মুসাব্বর সাহেবও আছে, বাম্পার শিক্ষা দিচ্ছে। কিন্তু আমার ভাইরা,